জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চতুর্থ লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। গত দুই পর্বে আমরা জেনেছিলাম ভেরিয়েবল এবং ডাটা টাইপ সম্পর্কে। আজ আমরা জানব অপারেটর সম্পর্কে। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণত 5 প্রকার অপারেটরস রয়েছে, লাইক অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটরস, লজিক্যাল অপারেটরস অ্যান্ড বিটওয়াইজ অপারেটরস। তবে আজ আমরা জানব অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে। সাধারণত যেই অপারেটরগুলির মাধ্যমে গাণিতিক অপারেশন করা হয়, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কার্য সম্পাদন করা হয়, তাদেরকে অ্যারিথমেটিক অপারেটরস বলা হয়। অ্যারিথমেটিক অপারেটরস আবার 5 প্রকার: এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস। যাই হোক, চলুন আমরা ইন্টেলিজ আইডিয়া ওপেন করি এবং অপারেটরসগুলি সম্পর্কে বাস্তবিক ধারণা অর্জন করি। আশা করি এতক্ষণে আপনারা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে বেসিক ধারণা গ্রহণ করতে পেরেছেন। যাই হোক, চলুন এখন আমরা এক্সাম্পল সহকারে অ্যারিথমেটিক অপারেটরের ব্যবহারগুলি দেখি। অ্যারিথমেটিক অপারেটরগুলি আমরা যেভাবে অঙ্ক করে থাকি, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও ঠিক একইভাবে ব্যবহার করা হয়, তবে ভিন্নতা শুধু এই মডিউলাস অপারেটরে। অর্থাৎ গণিতের ক্ষেত্রে আমরা একে পার্সেন্টেজ খোঁজার জন্য ব্যবহার করে থাকলেও প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একে ব্যবহার করা হয় ভাগশেষ খোঁজার জন্য। চলুন আমরা একটা উদাহরণের সাথে মডিউলাস অপারেটরটাকে বোঝার চেষ্টা করি। আশা করি পূর্বের ভিডিওগুলি থেকে আপনারা ভেরিয়েবল এবং ডাটা টাইপ সম্পর্কে বেসিক ধারণা গ্রহণ করতে পেরেছিলেন। যাই হোক, আমরা এখন ছোট্ট একটা প্রোগ্রাম লিখে মডিউলাস অপারেটর সম্পর্কে জানব। প্রোগ্রাম লেখার জন্য প্রথমে আমাদেরকে যে কোনো একটা ডাটা টাইপ সিলেক্ট করতে হবে। আমি ইন্টিজার ডাটা টাইপই ব্যবহার করব। আশা করি জানেন ইন্টের ফুল ফর্ম হলো ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। তারপর আমরা একটা ভেরিয়েবল নাম সিলেক্ট করব, অর্থাৎ আমরা তো প্রথম সিলেক্ট করলাম ডাটা টাইপ, অর্থাৎ কোন ধরনের ডাটা স্টোর করব। তো কোথায় স্টোর করব? ভেরিয়েবলে স্টোর করব। তো একটা নাম নেই, ধরুন লিখলাম এক্স। তারপর এই এক্সে আমাদেরকে ভ্যালু অ্যাসাইন করতে হবে। ভ্যালু অ্যাসাইন করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ ইকুয়াল টু, অর্থাৎ আমরা যাকে ইকুয়াল বলে থাকি। যাই হোক, তারপর ধরুন আমি এইখানে লিখলাম 23, অর্থাৎ 23। তারপর সেমিকোলন। আগেই বলি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো স্টেটমেন্ট শেষ হওয়ার পর অবশ্যই সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে। যাই হোক, তারপর আসে দ্বিতীয় লাইনে আমরা আবারও নিলাম ইন্ট y ইকুয়াল টু 7। যাই হোক, এখন আমরা কি করব? মডিউলাস অপারেটর ব্যবহার করব। আমার এখানে আর কিছু লেখার প্রয়োজন নেই, আমি শুধু প্রিন্ট করে দেই system system.out.print। আশা করি এটা জানেন যে system.out.println অথবা system.out.print এটা হলো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে কনসোলে কোনো কিছু প্রিন্ট করার মেথড। যাই হোক, এইখানে আমি লিখব x, তারপর মডিউলাস অপারেটর, তারপর y। এখন প্রোগ্রামটা রান করলে আমাদের 2 আসার কথা, কারণ 7 দিয়ে 23কে ভাগ করলে বা 23 দিয়ে 7কে ভাগ করলে ভাগশেষ 2 হওয়ার কথা। কনসোলে 2 প্রিন্ট হয়েছে, অর্থাৎ এই মডিউলাস অপারেটর এই 7 আর 23-এর ভাগশেষ প্রিন্ট করেছে। আশা করি এটা বুঝতে পেরেছেন যে মডিউলাস অপারেটরের কাজ হলো ভাগশেষ খোঁজা, পার্সেন্টেজ খোঁজা না। যাই হোক, আর অন্যান্য সকল অপারেটরের কাজ একই রকম, অর্থাৎ অঙ্ক যেইভাবে করে থাকি অন্যান্য অপারেটর ঠিক একইভাবে ব্যবহার হয়।